সড়ক ও জনপথ বিভাগের অধীনে এসএবি কনস্ট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাস্তা প্রশস্তকরণের কাজে খাল থেকে মাটি নিয়ে রাস্তা ভরাট করার অভিযোগ উঠেছে। সবগুলা মাটি একজনের ক্ষতি দিচ্ছে, আমাদেরও ক্ষতি হবে, অন্যজনের ক্ষতি, তো এটা তো মানে অবৈধভাবে মাটিগুলো নিয়ে যেতে। আমি তাদের বলছি, বুঝছেন, যখন প্রথমে এরা এখানে মাটি কাটা শুরু করছিল তখন আমি তাদেরকে বলছি যে আমার এখানে মাটি নিতে পারবেন না, মাটি যদি নেন আপনারা রাস্তার কাজ করেন ঠিক আছে, কিন্তু রাস্তার কাজ করে আমরা মাটি এক জায়গায় থুবাইতে পারবেন, মাটিটা আপনারা গাড়িতে করে অন্য জায়গায় নিতে পারবেন না। এগুলো যুক্তিসঙ্গত কথা। এখানে যে মাটিগুলো দিচ্ছে ওরা মাটিগুলো নিতেছে এখান থেকে, আবার যখন বৃষ্টির মাধ্যমে আমার মাটিগুলো পড়ে যেতেছে, হ্যাঁ যেটা সে করুক, কোনো লাভ হচ্ছে না। রাস্তা নির্মাণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান বালি ও মাটি দেওয়ার কথা থাকলেও সে মাটি খাল থেকে নেওয়ার কারণে ভাঙতে বসেছে গাছপালা ও মানুষের বসতঘর, এমন অভিযোগ স্থানীয়দের। এই খালটা কাটার কারণে অনেক খারাপভাবে কাটছে, তারা কাটার কারণে মানে যে কোনো সময় আমাদের ঘর বাড়ি ভেঙে যেতে পারে। কিন্তু ডাল করে উনি নেয়, কিন্তু আমার এখানে অনেকগুলা মাটি তারা নিছে এবং কি খাড়া করে কাটা নিছে, সেক্ষেত্রে আবার এটা ভাঙ্গা একেবারে মানে 180% আমার এই জায়গাটা ভাঙ্গার সম্ভাবনা বেশি। এইভাবে মাটি নেওয়া কতটা যৌক্তিক এমন প্রশ্নের উত্তর জানতে রাতে তাদের এই কারচুপির কাজে হানা দেয় একদল গণমাধ্যম কর্মী। নিচ্ছেন এই মাটিগুলো, উনি কি আপনাদেরকে ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে এখান থেকে মাটি নিতে? ঠিকাদার প্রতিষ্ঠান বলছে কিনা, আমরা তো কাজের স্বার্থে নিতেছি, ঠিকাদার প্রতিষ্ঠান কি বলবে এখানে? কোনো রকমের সদুত্তর দিতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত এই ব্যক্তি। এরপর গণমাধ্যম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে নির্বাহী কর্মকর্তা মোবাইল কলের মাধ্যমে হস্তক্ষেপ করায় সেই দিন কাজ বন্ধ হয়ে যায়। এবং এরা অন্য জায়গা থেকে আবার এখান থেকে মাটিগুলো অন্য জায়গায় নিয়ে যায়, যেগুলো পাশে দেওয়ার দেয় আবার অন্য জায়গায় নিয়ে যায়, এবং আমরা এখানে আছি 10-12 জন সাংবাদিক এবং ওদের কাজটা এখনো অব্যাহত আছে আর কি। আচ্ছা, এই মুহূর্তে চলতেছে? হ্যাঁ, এই মুহূর্তে চলতেছে। আপনি কি একটু ওনার লোকের সাথে কথা বলবেন যে দায়িত্বে আছে? হ্যাঁ, আচ্ছা একটু দেন। আচ্ছা, মাটিটা যার খাল থেকে, যেটা আমরা খাল থেকে নিতেছি মাটি, এমনি আমগো ধরা আছে মাটিতে, আমরা অনেক মাটি ওয়ার্ক অর্ডারে কি ওয়ার্ক অর্ডারে ওভাবেই ধরা আছে ওয়ার্ক অর্ডার? জি স্যার, এটা তো আমগো পিএমএ জানে, সেটা আমি পুরো জানি না স্যার। আপনি না জানলে আপনি কাজ বন্ধ রাখেন। আমি কালকে যাব, আমি হচ্ছে জেলা পরিষদের সাথে কথা বলবো এবং আপনার রুটসের সাথে কথা বলবো, সবাইকে নিয়ে আমি কালকে যাব, গিয়ে যেটা ধরা আছে সে যেভাবে ধরা আছে সেভাবেই হবে, ঠিক আছে? আপনার এখানে কিন্তু মানে আপনারা ওখান থেকে আপাতত কাজটা এখনই স্টপ করেন, না হয় আমি এখনই অভিযানে যাবো, সেটা কিন্তু ভালো হবে না, বুঝতে পারছেন? আপনার কাজটা এখনই গুটাই নেন, আমরা গিয়ে যেভাবে ধরা আছে ওয়ার্ক অর্ডারে সেভাবে যাবো, রুটসের অ্যাক্সিডেন্ট সহ সবাই মিলে আমি কালকে যাব। এরপর আবারও অদৃশ্য শক্তির বলে এখনও একইভাবে রাত গভীর হলে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএবি। স্থানীয়রা এমন ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনিও ক্ষোভ ঝাড়েন ফেসবুক লাইভে এসে। সরকারি মাটি দেখেন, এইভাবে ঠিকাদার তার একক ক্ষমতায় সে খালের মাটি এখান থেকে উঠে নিয়ে অন্যত্রে সে এগুলা অন্যত্রে তথা এই রাস্তায় যেটা বরাদ্দ সরকার দিয়েছে সেখানে নিয়ে সে এই মাটিগুলা ব্যবহার করতেছে। এমন অভিযোগের বিষয় জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএবির কর্ণধার সালেহ উদ্দিন বাবুলের সাথে কথা হলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো গণমাধ্যমকে অফিসে গিয়ে দেখা করতে বলেন। আপনার পরিচয়টা বলবেন? না, ঠিকাদারের পক্ষ থেকে আপনার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম কি? জি জি জি, শ্যামল বাবু। আমি কেন অফিসে আসবো ভাই? সংশ্লিষ্টদের নজরদারিতে সড়কের কাজ শতভাগ ভালোর প্রত্যাশায় স্থানীয়রা। কাজী মহিনুদ্দিন রবিন, নোয়াখালী নগর টিভি, নোয়াখালী।